আসসালামু আলাইকুম দর্শক, বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি তুমুল পরিবর্তন আসছে এমন ধরনের বক্তব্যের ইঙ্গিত মিলছে জামায়াত ইসলামী নেতাদের বক্তব্যে। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এখনই সময় খোলামেলা আলোচনা করার। এবং তিনি এও বলেন, যদি বিএনপি এবং জামায়াত উভয় দল একসাথে বসে একটি বসার বা বৈঠকের পরিবেশ তৈরি করা যায়, তাহলে দেশের রাজনৈতিক সংকটের স্থিতিশীলতা তৈরি হতে পারে। নায়েবে আমির তাহের বলেন, বিএনপি যতই উস্কানি দিক না কেন, জামায়াত কখনোই এসবের বিরুদ্ধে জড়াতে চায় না। জামায়াত চায় একটি স্থিতিশীল পরিবেশ, কারণ বর্তমান যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, জনগণের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটি দূর করতে হলে একমাত্রই প্রতিটি দলের একটি দায়িত্ব বজায় রাখতে হবে এবং বিএনপিকে সাথে নিয়ে যদি জামায়াত বসতে পারে, তাহলে একটি রাজনৈতিক সমাধান বের হতে পারে। নির্বাচন, গণভোট এবং জুলাই সনদ নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে, সেটির সমাধানের পথ মনে করছেন একটি আলোচনা সভা। তিনি বলেন, এই আলোচনা সভাটি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের উচিত কোনো ধরনের বাড়াবাড়ি অথবা উত্তেজনা সৃষ্টি না করে যেকোনো বিষয়ের একটি সমাধানের পথ খুঁজে বের করা এবং একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে যে আলোচনার সমাধান উঠে আসবে, এটিই হবে সর্বোত্তম পথ, যেটি ফুটে এসেছে নায়েবে আমিরের বক্তব্য থেকে। এবং তিনি এও বলেন, রাজনীতিতে অনেক ধরনের খেলা রয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত একটি নিরপেক্ষ পরিবেশ তৈরি করা। আলোচনা চলাকালীন সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপির সাথে একটি সাংগঠনিক আলোচনা করা হয়েছে কিনা। উত্তরে তিনি বলেন, আপাতত মিডিয়ার মাধ্যমে তাদের আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে দলীয় বৈঠকের মাধ্যমে পরবর্তী স্টেপে একটি উদ্যোগ নেওয়া হবে এবং একটি বড় সমাবেশের আশা করছেন তিনি। তিনি বলেন, দেশের গণভোট এর খরচ নিয়ে কিছু মহল সমালোচনা করছে, কিন্তু তার মতে দেশের সংকট নিরসনে এই খরচ কিছুই নয়। এবং তিনি বলেন, দেশের যেসব নেতারা বিদেশে টাকা পাচার করেছেন, তাদের টাকা দিয়েই বাংলাদেশে 1000 গণভোট করা সম্ভব। এছাড়াও বক্তব্যে যেটি ফুটে এসেছে যে যদি গণভোট হয়, তাহলে দেশের 80% মানুষ হ্যাঁ ভোট দেবেন। তার যুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির যেমন একটি ভালো ফলাফল পেয়েছে, তেমনিও গণভোট হলে প্রতিটি ভোটই হবে রাষ্ট্রের সরকারের পক্ষে। তাই বিএনপি গণভোটের অনাগ্রহী দেখাচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, বিএনপি এখন বিভ্রান্তিকর অভিযোগ দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে। এছাড়া তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের সম্মতিতেই উঠে এসেছে এবং এ বিষয়ের সত্যতা এবং সমালোচনা থাকা বা করা আমাদের উচিত নয়।
এবং তিনি বলেন, নেতৃত্বাধীন সরকার সবসময় নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে। সব মিলিয়ে জামায়াতের এই আহ্বান দেশের রাজনীতিতে এক নতুন স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে এবং বিরোধিতা নয়, আলোচনায় বসে সমাধানের পথ খুঁজে বের করাই হচ্ছে সর্বোত্তম উপায়। দর্শক, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী খবরের জন্য বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।